তো ক্লাস 12 সেমিস্টার 3 এর তোমাদের যে কলনবিদ্যার যে চ্যাপ্টার আছে, কলনবিদ্যার হচ্ছে প্রথম চ্যাপ্টার হচ্ছে কন্টিনিউটি বা সন্ততা। তো কন্টিনিউটি বা সন্ততা বুঝতে গেলে প্রথমে তোমাদের কিছু গ্রাফ বুঝতে হবে। যেমন তোমাদের এখানে আমি 1 নম্বর গ্রাফ একটা দেখিয়েছি, y ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু ধরো মড এক্স আছে। তো y ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু মড এক্সের গ্রাফটা কীরকম আছে এখানে চিত্রে দেখো। এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। এই 0 পয়েন্ট থেকে 45 ডিগ্রি যে অ্যাঙ্গেল করে এইভাবে একটা লাইন চলে গেছে, আবার এদিকে একটা লাইন চলে গেছে। তো লক্ষ্য করে দেখো, এটি হচ্ছে y ইকুয়ালস টু মড এক্সের তোমার গ্রাফ, y ইকুয়ালস টু মড এক্সের গ্রাফ এটি। এবারে আসি 2 নম্বর একটি অপেক্ষক আছে, y ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়ালস টু 0 এবং 0 যখন এক্স ইকুয়ালস টু 0। এটাকে বলা হয় সিগনাম অপেক্ষক। তো y ইকুয়ালস টু এফ এক্স সমান তাহলে কত হবে 1 যখন এক্স গ্রেটার দ্যান 0। কারণ দেখো মড এক্স গ্রেটার দ্যান 0 হলে মড এক্সের ভ্যালু এক্স হবে, তাহলে এক্স বাই এক্স মানে কত 1। আর এক্স যখন লেস দ্যান 0 মড এক্সের ভ্যালু কত হয়, কারণ আমরা দেখো মড এক্স সমান কি জানি, মড এক্স সমান জানি এক্স হোয়েন এক্স ইজ গ্রেটার দ্যান এক্স ইজ গ্রেটার দ্যান 0, আর মাইনাস এক্স হোয়েন এক্স ইজ লেস দ্যান 0, আর 0 যখন এক্স ইজ ইকুয়ালস টু 0। এটি হচ্ছে মড এক্সের ডেফিনেশান। তো দেখো যখন এক্স গ্রেটার দ্যান 0 তাহলে মড এক্স মানে এক্স, তাহলে এক্স বাই এক্স মানে কত 1। যখন এক্স লেস দ্যান 0 মড এক্স মানে কত মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স বাই এক্স মানে মাইনাস 1। যখন ইকুয়ালস টু 0 তখন ভ্যালুটা কত হবে না 0। এই হচ্ছে তোমাদের যখন এক্স ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু হচ্ছে 0, এটা হচ্ছে তোমার সিগনাম অপেক্ষক। এবার সিগনাম অপেক্ষকের তাহলে গ্রাফ যদি আমরা দেখি, দেখো এক্স ইকুয়ালস টু 0-তে ভ্যালু কত, দেখো ওয়াইয়ের ভ্যালু কত 0, এক্স ইকুয়ালস টু 0-তে, তাহলে এইটা একটা পয়েন্ট ও পয়েন্ট পেলাম। তারপর যখন এক্সটা গ্রেটার দ্যান 0, তার মানে এই যে পয়েন্ট থেকে যখন তুমি রাইটের দিকে যাচ্ছ তখন গ্রাফটা কী হয়ে যাচ্ছে না সব ভ্যালুই 1, তার মানে এইটা যদি 1 0 হয় তাহলে এরকম একটা স্ট্রেট লাইন হচ্ছে। আবার যখন এক্সটা লেস দ্যান 0 তখন কত হচ্ছে -1, অর্থাৎ যখন লেফটের দিকে যাচ্ছ তখন কি হচ্ছে ভ্যালুটা কত হচ্ছে না -1 হচ্ছে, বোঝা যাচ্ছে। কিন্তু 0-তে কত হয়েছে 0, তাহলে এই যে দেখো একটা ডিসকন্টিনিউটি তৈরি হয়েছে, একটা ছেদ তৈরি হয়েছে। দেখো গ্রাফটা দুটো, এই যে গ্রাফটা দেখো 0 পয়েন্টে এখানে কি হয়ে গেছে ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, অর্থাৎ একটা ছেদ তৈরি হয়েছে। কিন্তু আগের যে গ্রাফটা ছিল সেটার মধ্যে কোনো ছেদ নেই। দেখো 0 পয়েন্টে বা কোনো পয়েন্টে, মানে ওই যে গ্রাফটা আছে কোনো পয়েন্টে কোনো ছেদ আছে, দিস ইজ কন্টিনিউয়াস। দেখো কোনো ছেদ নেই, এইভাবে এসেছে, এইভাবে এসে এইভাবে চলে গেছে, কোনো ছেদ কি আছে, ছেদ তো নেই। দুটো গ্রাফকে যদি তোমাদের একসঙ্গে দেখায়, দেখো দুটো ডিফারেন্সটা বোঝো। এই যে y ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু মড এক্স আছে, তার দেখো কোনো ছেদ নেই। বাট যখন y ইকুয়ালস টু এফ এক্স সমান মড এক্স বাই এক্স আছে তখন দেখো একটা কী হয়ে গেছে না এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে একটা ছেদ তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আমাদের সন্ততার ধারণাটা তৈরি হচ্ছে। সন্ততা শব্দের মেন অর্থ হলো নিরবচ্ছিন্নতা। নিরবচ্ছিন্নতা মানে কোনো ছেদ থাকবে না, দ্যাট ইজ y ইকুয়ালস টু মড এক্স, দিস ইজ অ্যান, এই যে অপেক্ষকটা আছে এটা কি একটা, দিস ইজ কন্টিনিউয়াস ফাংশন, দ্যাট ইজ সন্তত অপেক্ষক। এটা কি y ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু মড এক্স, এটা একটা সন্তত অপেক্ষক। বাট y ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু মড এক্স বাই এক্স সিগনাম অপেক্ষক, এটি কিন্তু সন্তত নয়, কারণ এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে একটা ছেদ তৈরি হয়েছে, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস। তাহলে সন্তত শব্দের অর্থ কি, সন্তত শব্দের অর্থ আমরা কি পেলাম, দুটো ডিফারেন্স বুঝতে পারলে যে সন্তত অপেক্ষক কোনটা। সন্তত শব্দের অর্থ হলো নিরবচ্ছিন্নতা, মানে কোনো ছেদ থাকবে না, নিরবচ্ছিন্নতা মানে কোনো প্রকার ছেদ থাকবে না, হর্ষই নিরবচ্ছিন্নতা মানে কোনো ছেদ থাকবে না। তাহলে এফ এক্স সমান মড এক্সটা একটা সন্তত অপেক্ষক। আর যদি ছেদ থাকে তাহলে সেটাকে বলা হবে ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ অসন্তত। তাহলে এই যে অপেক্ষকটা হলো এটি কি অসন্তত, এটা কি অসন্তত, স্পেলিংটা ভুল হচ্ছে, অসন্তত, বা ইংরাজিতে বলা হয় ডিসকন্টিনিউয়াস। তাহলে এটি কি অসন্তত বা ডিসকন্টিনিউয়াস।
অসন্তত বা ডিসকন্টিনিউয়াস। তাহলে যে সমস্ত অপেক্ষকে ছেদ থাকবে তাদের বলা হবে ডিসকন্টিনিউয়াস, আর যে সমস্ত অপেক্ষকে ছেদ থাকবে না অর্থাৎ নিরবচ্ছিন্ন হবে তাকে বলা হবে, দেখো এই যে একটা ছেদ তৈরি হয়েছে, এই যে গ্যাপটা তৈরি হয়েছে, এই যে কন্টিনিউ তো নয়, মানে এইভাবে গিয়ে মানে ধরো লাইনটা কন্টিনিউ মানে কি নিরবচ্ছিন্ন মানে কি মানে কোনো এরকম যাবে, আর ছেদ মানে কি ধরো এই যেতে যেতে গ্যাপ পড়ে গেল, এই যে মিডিলে গ্যাপ পড়ে গেল, এই ধরনের অপেক্ষককে বলা হবে ডিসকন্টিনিউয়াস। এই হচ্ছে তোমাদের সন্ততার ধারণা। যেমন ধরো y=fx = mod x, তাহলে এটি কি, এটি হচ্ছে তোমার দেখো নিরবচ্ছিন্ন, কোনো প্রকার ছেদ নেই, তাহলে দিস ইজ নিরবচ্ছিন্ন কন্টিনিউয়াস। সো এর কোনো ছেদ নেই তাই এটি কন্টিনিউয়াস। তাহলে সন্ততা শব্দের অর্থ কি, নিরবচ্ছিন্নতা, অর্থাৎ যার কোনো ছেদ থাকবে না, যার কোনো ছেদ থাকবে না, মানে যে লেখচিত্রে কোনো ছেদ থাকে না। নিরবচ্ছিন্ন মানে হচ্ছে লেখচিত্রে কোনো ছেদ থাকে না। তাহলে কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস এই যে দুটো কথা, অর্থাৎ সন্ততা আর অসন্তত দুটো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। এবার আসি তোমাদের সন্ততা যে অপেক্ষক হবে সেই সন্ততা অর্থাৎ কন্টিনিউয়াস যে ফাংশন, সেই ফাংশনের ডেফিনেশনটা তোমাদেরকে বোঝায়। তাহলে সন্ততা সম্বন্ধে আমাদের কি ধারণা এলো, সন্ততা সম্বন্ধে আমাদের ধারণা এলো যে y=fx অপেক্ষক x=a বিন্দুতে সন্তত হবে, x=a বিন্দুতে সন্তত হবে অর্থাৎ কন্টিনিউয়াস হবে, সন্তত অর্থাৎ কন্টিনিউয়াস হবে যদি x=a বিন্দুতে অপেক্ষকটির লেখচিত্রে কোনো ছেদ না থাকে, বিন্দুতে অপেক্ষকটির লেখচিত্রে কোনো ছেদ না থাকে। বোঝা গেল? একটু আগে আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি। এবারে আসি যে তোমাদের অ্যানালিটিক্যাল ডেফিনেশন অফ কন্টিনিউটি। অ্যানালিটিক্যাল ডেফিনেশন অফ কন্টিনিউটি, অ্যানালিটিক্যাল ডেফিনেশন অফ কন্টিনিউটি। কন্টিনিউটির অ্যানালিটিক্যাল ডেফিনেশন কি বলছে, লেট, এটা একটু ইংরেজিতেই লিখছি, তোমাদের বাংলায় মানে করে দেবো, লেট fx be a function whose domain of definition মানে সংজ্ঞার অঞ্চল, হুজ ডোমেন অফ ডেফিনেশন বি ডি, মানে এফএক্স একটা ফাংশন যার ডোমেন অফ ডেফিনেশন বি ডি, দেন এফএক্স ইজ said to be continuous at x belongs to d, অর্থাৎ ডোমেন অফ ডেফিনেশনের একটা পয়েন্ট a belongs to d, x নয়, a belongs to, then fx is said to be continuous at a belongs to d, অর্থাৎ ডোমেন অফ ডেফিনেশনের একটা পয়েন্ট a এর জন্য fx অপেক্ষকটি কন্টিনিউয়াস হবে, then fx is said to be continuous at a belongs to d if there exist, এই চিহ্নটার নাম হচ্ছে there exist, সেখানে উপস্থিত থাকবে smallest positive real number, epsilon and
ডেল্টা such that difference of অর্থাৎ mod of fx minus fa is less than epsilon whenever mod of x minus a is less than delta. এই যে epsilon and delta both of very small positive real number, অর্থাৎ fx এবং f এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা খুবই ছোট, যখন x মাইনাস এর ডিফারেন্সটাও খুবই ছোট। মানে এই যে এপসাইলনের ভ্যালু তোমার মানে খুবই ছোট, মানে 0.00000000001 এই টাইপের, বুঝতে পারছো? মানে এপসাইলনের ভ্যালুটা খুবই ছোট, মানে 0.0000001। ডেল্টার ভ্যালুটাও তাই, এরকম খুব ছোট, অর্থাৎ fx মাইনাস f এর ডিফারেন্সটা খুবই ছোট হবে যখন x মাইনাস এর ডিফারেন্সটা খুব ছোট হবে। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল ডেফিনেশন অফ তোমার continuity কি না, let fx be a function whose domain of definition be d, then fx is said to be continuous at a belongs to d if there exists smallest positive real number epsilon and delta such that mod of fx minus fa less than epsilon whenever mod of x minus a less than delta। এবারে তোমাদের যে ক্লাস 11-এ যে চ্যাপ্টার শিখেছিলে সেমিস্টার 1-এ, লিমিট বলে একটা চ্যাপ্টার শিখেছিলে, লিমিট বা সীমা। এবার দেখো লিমিট বা সীমা সেখানে কি বলেছে, যে যখন এক্স একটা পজিটিভ নাম্বারের দিকে যাবে, এক্স মানে যে কোনো নাম্বারের দিকে, যখন এক্স টেন্ডস টু এ নাম্বার এ, দেন এফ এক্স ইজ অলসো টেন্ডস টু এ নাম্বার এল, তাই তো? এক্সটা যদি এর দিকে যায় তাহলে এফ এক্সটাও কী হবে, এল এর দিকে যাবে। সেখানে কি বলা হয়েছে না, মড অফ fx minus l is less than epsilon whenever কি 0 less than mod of x minus a less than delta। সো আমাদের এই যে ডেফিনেশন থেকে আমরা কি পাচ্ছি, যে fx, তখন আমরা কি লিখি, তো আমরা লিখি যে লিমিট x টেন্ডস টু a fx সমান কি লিখি, l লিখি। তো এই যে ডেফিনেশনটা আছে, একটু কেটে গেল দেখে নাও, আমরা যে সীমা শিখেছিলাম যে যখন এক্সটা এর দিকে যাবে, এক্স টেন্ডস টু এ এফ এক্স টেন্ডস টু এল হবে, তার ডেফিনেশনটা কি, অ্যানালিটিক্যাল ডেফিনেশন ছিল মড অফ এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন হোয়েনেভার 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। তখন আমরা কি লিখতাম না, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স সমান এল লিখতাম। তো এইটার সঙ্গে যদি আমরা এটাকে কম্পেয়ার করি, দেখো মড অফ এফ এক্স মাইনাস এ এফ এ লেস দ্যান এপসাইলন হোয়েনেভার এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, তাহলে আমরা কি লিখতে পারি, যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স সমান এফ এ লিখতে পারি। তো এই যে অ্যানালিটিক্যাল ডেফিনেশন আমরা ক্লাস 11-এ যেটা শিখেছি তার সঙ্গে কম্পেয়ার করে, যে লিমিট এফ মানে এক্স টেন্ডস টু এ হলে এফ এক্সটা এলে যাবে যদি মোড অফ এফ এক্স মাইনাস এ লেস দ্যান এপসাইলন হয়, হোয়েনেভার কি 0 লেস দ্যান মোড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, তাহলে আমরা কি লিখি না, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স সমান এল লিখি। তাহলে এইটার সঙ্গে এল এর জায়গায় এখানে কি আছে, এফ এ আছে, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো হোয়েনেভার মোড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা মিলে যাচ্ছে, তাহলে আমরা লিমিটের সাহায্যে কি লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স সমান এই যে এল এর জায়গায় আমরা কি লিখতে পারি, এল এর জায়গায় তো এখানে এফ এ আছে, তাহলে এফ এ, এটাই হলো কন্টিনিউটি মিনস ডেফিনেশন। তাহলে এটা যদি গুছিয়ে আমরা লিখি, যে y equals to fx অপেক্ষক, y equals to fx অপেক্ষকের সংজ্ঞার অঞ্চলের অধীনস্থ, সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত বলতে পারো, সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত x ইকুয়ালস টু এ বিন্দুতে, তাহলে y ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষকের সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত x ইকুয়ালস টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত হবে, এফ এক্স অপেক্ষকটি সন্তত হবে যদি কি পেলাম আমরা, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স
সমান এফ এ হয়। তাহলে এটি হলো তোমাদের এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকের কন্টিনিউটির মেন শর্ত। তাহলে একটা অপেক্ষক ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল অন্তর্গত এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি কী হবে, সন্তত হবে যদি লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স সমান এফ এ হয়। এবারে তাহলে সন্তত কখন হয় আমরা বুঝে গেলাম। তাহলে সন্তত হতে গেলে তোমাকে মেন যেটা শর্ত কি, এই যে লিমিট এক্স টেন্ডস টু এফ এক্সটাকে কী করতে হবে, এক্সিস্ট করতে হবে, এবং এফ এটাকে ডিফাইন হতে হবে অর্থাৎ সংজ্ঞাত হতে হবে। এই দুটো হচ্ছে মেন শর্ত এবং এদের দুজনকে সেম হতে হবে। এবারে আসি প্রথমে এই যে লিমিটটা কখন এক্সিস্ট করবে। লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এক্সিস্ট করবে কখন, এক্সিস্ট করবে যদি লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স এক্সিস্ট করে এবং রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স, এখানে অনেক সময় এ মাইনাস জিরো এ প্লাস জিরো লেখে, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে, দুজন এক্সিস্ট করে এবং দুজনের মান কি সমান হয় অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স, এরা দুজন যদি সমান হয় তবেই তোমার বলতে পারবো যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এক্সিস্ট করবে। অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি এক্সিস্ট করে এবং সমান হয় তবেই লিমিট এক্স টেন্ডস টু এ, তবেই তোমাদের লিমিট এক্স টেন্ডস টু এফ এক্সটা এক্সিস্ট করবে। তাহলে তোমাকে প্রথমে লিমিট এক্সিস্ট করছে কিনা সেটি তোমাকে কন্টিনিউটি টেস্ট করতে গেলে তোমাকে প্রথমে টেস্ট করতে হবে যে লিমিটটা এক্সিস্ট করছে কিনা। এবার লিমিট এক্সিস্ট করছে কিনা, যখন এই লিমিটের ভ্যালু একটা থাকবে, তো লিমিটের ভ্যালু যদি আমার বেরিয়ে যায় তারপরে তোমাদের কাজ হচ্ছে এফ এ বের করা। এবার এফ এটা যদি ডিফাইন হয় অর্থাৎ সংজ্ঞাত হয়, এফ এটা যদি ডিফাইন্ড হয়, সবসময় এফ এর মান বের হবে তার কোনো মানে নেই, ডিফাইন হয়, তারপরে তোমাকে টেস্ট করতে হবে যে সেটি লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এর সমান হচ্ছে কিনা অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স সমান এফ এ হচ্ছে কিনা। এই দুটো শর্ত একসঙ্গে যদি সিদ্ধ করে তবেই তুমি বলতে পারবে যে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত। এবারে আসি অসন্তত বা ডিসকন্টিনিউটি। তাহলে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষক, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়ালস টু এ where a belongs to D of F অর্থাৎ ডোমেন অফ ডেফিনেশন অফ F, y equals to fx অপেক্ষক x equals to a বিন্দুতে সন্তত না হলে কি হবে, x equals to a বিন্দুতে fx অপেক্ষকটা কি হবে, ডিসকন্টিনিউয়াস অর্থাৎ অসন্তত হবে। এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষক অসন্তত হবে, অসন্তত হবে। এবার কি কি কারণে অসন্তত হতে পারে, রিজন ফর ডিসকন্টিনিউয়াস, কি কি কারণে ডিসকন্টিনিউয়াস হতে পারে। তাহলে টাইপ অফ ডিসকন্টিনিউটি, টাইপস অফ ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউটির কি কি টাইপ হতে পারে, এক নম্বরে কি হতে পারে, এফ এ ইজ আনডিফাইন্ড, দ্যাট ইজ এফ এটা কি সংজ্ঞাত নয়, এফ এটা সংজ্ঞাত নয়। নাম্বার টু কি হতে পারে, লিমিটটা এক্সিস্ট করবে না, লিমিটটা এক্সিস্ট করবে না অর্থাৎ লিমিট
এক্স টেন্স টু এ প্লাস অথবা লিমিট এক্স টেন্স টু এ মাইনাস a plus fx, limit x tends to অর্থাৎ right hand limit and limit x tends to a minus fx does not exist, অর্থাৎ এর অস্তিত্ব থাকবে না। কি না উভয়, অথবা দুজনের এইটা অথবা এইটা, অথবা উভয়ের মানে দুজনেরই, উভয়ের অথবা উভয়েরই অস্তিত্ব থাকবে না, মানে ডাজ নট এক্সিস্ট, অস্তিত্ব থাকবে না। তাহলে কখন ডিসকন্টিনিউয়াস হবে? যদি এফ এটা অসংজ্ঞাত হয়, মানে সংজ্ঞাত নয় অর্থাৎ অসংজ্ঞাত বা আনডিফাইন্ড হয়। সংজ্ঞাত নয় মানেই অসংজ্ঞাত। লিমিট রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স অথবা লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, অথবা উভয়ের কোনো অস্তিত্ব থাকবে না। নাম্বার 3, দুজনের অস্তিত্ব থাকতে পারে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের অস্তিত্ব থাকবে কিন্তু তারা সমান হবে না। তাহলে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স এবং লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স এর অস্তিত্ব থাকবে কিন্তু তারা অসমান, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইজ নট ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, অর্থাৎ তারা সমান নয়। যখন লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট আর লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স লেফট হ্যান্ড লিমিট যখন এক্সিস্ট করবে না, তখন সেই অপেক্ষকের একটা জাম্প থাকে, জাম্প অফ ডিসকন্টিনিউটি। তার মানে এটার এই যে জাম্প অফ ডিসকন্টিনিউটি ইকুয়ালস টু, এটা তোমাদের নেই সিলেবাসে, তবুও জেনে রাখো, তোমাদের ডব্লিউবি জেই বা জে ম্যাট অ্যাডভান্স যে এক্সামগুলো হয় সেখানে আসতে পারে। জাম্প অফ ডিসকন্টিনিউটি ইকুয়ালস টু এই যে দুটো মান এরা সমান নয়, তাহলে এদের ডিফারেন্সটা কি না লিমিট, এদের যে ডিফারেন্স হবে অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, এই যে দুটো লিমিটের সমান যখন হবে না তাদের যে ডিফারেন্সটাকে বলা হয় জাম্প ডিসকন্টিনিউটি অফ এফ এক্স, জাম্প ডিসকন্টিনিউটি অফ এফ এক্স, অর্থাৎ এফ এক্স অপেক্ষকের তোমার লাফ অসন্ততা। জাম্প মানে কি? লাফ অসন্ততা, এটা ইংরেজিতেই বলা হয় জাম্প ডিসকন্টিনিউটি। তাহলে যখন এরা দুজন সমান হবে না। এবার 4 নম্বর কি কারণে ডিসকন্টিনিউটি হতে পারে? 4 নম্বর বলছে যে এরা এক্সিস্ট করবে, উভয় অস্তিত্ব থাকবে, তারা সমান হবে কিন্তু তারা এফ এর সমান হবে না, অর্থাৎ সব কিছুই হবে এফ এ সংজ্ঞাত হবে, মানে এতক্ষণ ধরে যা লিখছিলাম এফ এ সংজ্ঞাত হবে, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স এবং লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স এর অস্তিত্ব থাকবে এবং এরা সমান হবে, মানে লিমিট এরা সমান হবে মানে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, এরা সমান হবে, অর্থাৎ লিমিট এক্সিস্ট করবে বাট দে আর নট ইকুয়ালস টু এফ এ, লিমিট এক্সিস্ট করবে বাট দে আর নট ইকুয়ালস টু এফ এ। বোঝা গেল? এফ এর সংজ্ঞাত হবে, লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, এর অস্তিত্ব থাকবে এবং এরা সমান হবে কিন্তু সেটা এফ এর সমান হবে না। এই যে কন্ডিশনটা হয়
এটি হচ্ছে তোমার দূরীকরণ যোগ্য, অর্থাৎ এই যে লিমিটিং ভ্যালুতে এফ এর যে মান পাবো সেটাকে আমরা চেঞ্জ করে অনেক সময় সেটিকে কন্টিনিউয়াস করতে পারি। সেটি তোমাদের যখন অঙ্ক করাবো আমি সেটি ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে বোঝা গেল কন্টিনিউটি কি, কন্টিনিউটি দেখাতে গেলে কি দেখাতে হয়, আর ডিসকন্টিনিউয়াস কোন কোন ক্ষেত্রে হয় সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবারে চলো সাতটা পাবলিকেশনে দু একটা অঙ্ক তোমাদেরকে করে দেখায়। অনেকে তোমরা যারা কমেন্ট করছো যে স্যার কন্টিনিউটি সাতটার বই থেকে করান, দেখো আমি তো স্যার তো বেসিক কনসেপ্ট না করিয়ে আমি কিন্তু কোনো চ্যাপ্টার পড়াই না, কারণ আমার দায়িত্ব সেগুলোকে সঠিকভাবে শেখানোটা। বই তোমরা যে কোনো বই থেকেই করতে পারো, কিন্তু বেসিক কনসেপ্ট যদি ঠিকঠাক থাকে তবেই যে কোনো অঙ্ক তোমরা করে উঠতে পারবে। চলো তাহলে তোমাদেরকে এবার সাতটার বই থেকে তোমাদের অঙ্কগুলো করে দেখায়। সাতটার বইয়ের কন্টিনিউটি বা সন্ততার প্রথম যে অঙ্কটি বলেছে এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স বাই এক্স হোয়ার এক্স ইজ নট ইকুয়ালস টু জিরো, অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু জিরোতে সন্তত হলে এফ জিরোর মান হবে। এটি তোমাদের এইচএস 2018 এসেছে। এইচএস 2018 এসেছে মানে আসার সম্ভাবনা অনেকটাই আছে। যে এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স বাই এক্স হোয়ার এক্স ইজ নট ইকুয়ালস টু জিরো, অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু জিরোতে সন্তত হলে এফ জিরোর মান হবে। তাহলে তোমাদের এই যে অঙ্কটি আছে এটি করতে গেলে তোমাদের সন্ততার যে শর্তটি আছে, সন্ততার যে শর্ত সেটির সাহায্যে অঙ্কটা কিভাবে হয় চলো তোমাদেরকে করে দেখায়। তো দেখো তোমাদের যে প্রশ্নটি বলেছে এফ এক্স সমান সাইন এক্স বাই এক্স, অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে সন্তত হলে এফ জিরোর মান কত। তা যেহেতু এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে সন্তত, তাহলে আমরা কি জানি লিমিট ডেফিনেশনটা কি, এক্স টেন্স টু এ, এ মানে এখানে কত জিরো, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স সমান কত হবে না এফ জিরো হবে। এটা আমরা কি ডেফিনেশন, সন্ততার যে ডেফিনেশন সেটি থেকে আমরা জানি। তাহলে হুইচ ইমপ্লাই লিমিট, এবার এফ এক্সের মান বসিয়ে দাও, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্সের মান কত সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু কত এফ জিরো। দেয়ারফোর আমরা কি পাচ্ছি দেখো, দেয়ারফোর আমরা পাচ্ছি এফ জিরো ইকুয়ালস টু এই যে লিমিটিং ভ্যালুটা লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, তো এই লিমিট ভ্যালু কত 1, কারণ ক্লাস 11 সেমিস্টার 1-এ আমরা শিখেছি যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান কত 1। তো এই কন্টিনিউটি করতে গেলে লিমিটটা আগে ভালো করে তোমায় জানতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর মান কত 1, তাহলে এফ জিরোর মান কত হলো 1। সো রাইট আনসার ইজ, তোমার 1 নম্বর প্রশ্নের রাইট আনসার ইজ 1। এফ জিরোর ভ্যালু হচ্ছে 1। তো তোমাদের যে 1 নম্বর অঙ্কটি ছিল তার রাইট আনসার অপশন বি 1। এবার আসি 2 নম্বরে, এফ এক্স সমান বলেছে সাইন 5x বাই এক্স যখন এক্স নট ইকুয়ালস টু জিরো আর কে যখন এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এফ এক্সের ভ্যালু সাইন 5x বাই এক্স যখন এক্স নট ইকুয়ালস টু জিরো আর কে যখন এক্স ইকুয়ালস টু জিরো, অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু জিরোতে সন্তত হলে কে এর মান কত হবে। এই ধরনের অঙ্কই তোমাদের আসার চান্স খুবই বেশি। যে এফ এক্স ইকুয়ালস টু সাইন 5x বাই এক্স আছে যখন এক্স নট ইকুয়ালস টু জিরো আর কে আছে যখন এক্স ইকুয়ালস টু জিরো, অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু জিরোতে সন্তত হলে কে এর মান কত হবে। চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তাহলে তোমাদের যে 2 নম্বর প্রশ্নটি বলেছে যে এফ এক্স সমান সাইন 5x বাই এক্স এক্স নট ইকুয়ালস টু জিরো আর সমান কে যখন এক্স ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে সন্তত, তাহলে কে এর মান কত। তো যেহেতু এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে সন্তত, তাহলে কী হবে বলো, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স সমান কত হবে এফ জিরো হবে। এটা তো আমরা ডেফিনেশন। তো হুইচ ইমপ্লাই দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, ভালো করে শোনো, যখন লিমিট এক্স টেন্স টু জিরো তার মানে এক্সের ভ্যালু জিরো নয়, এক্সের ভ্যালুটা জিরো অপেক্ষা বড় অথবা জিরো অপেক্ষা ছোট মান গ্রহণ করে করে ক্রমশ জিরোর দিকে যাচ্ছে। দিস ডাজ নট মিনস এক্স ইকুয়ালস টু জিরো। সো যখন লিমিট এক্স টেন্স টু জিরো তখন এফ এক্সের ভ্যালু কত বসবে যখন এক্স নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ সাইন 5x বাই এক্স ইকুয়ালস টু এফ জিরো। এফ জিরো মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে এফ এক্সের মান, সেটা কত কে। তাহলে এখানে কত বসে গেল কে। এবার এই লিমিটিং ভ্যালুটা যা হবে, তো এটা লিমিট বের করতে গেলে আমরা কি জানি বলো, লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে কত আছে 5x, তাহলে যেহেতু সাইন 5x আছে তাহলে নিচেও তোমাকে 5x লিখতে হবে। তাহলে 5x লিখলাম, এই যে 5টা ছিল না তাই এটাকে বাদ দেওয়ার জন্য একটা লবে 5 নিয়ে নিলাম, তাহলে ইকুয়ালস টু কে।
হুইচ ইমপ্লাই পারফেক্টলি আমায় কিন্তু শেখাতে হবে, তাই আমি তোমাদের পারফেক্টলি শেখাচ্ছি। এই যে 5টা আছে লিমিটের বাইরে চলে গেল, এবার লিমিট এখানে দেখো 5x আছে, তাই এই x টেন্স টু 0 হলে হবে না, এই 5x এক্সটা যদি 0তে যায় 5xটাও 0তে যাবে, তাহলে 5x টেন্স টু 0 সাইন 5x বাই 5x ইকুয়ালস টু হচ্ছে কে, কারণ আমরা যে ডেফিনেশানটা জানি যে লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে দেখো এখানে x থাকলে নিচেও x থাকছে, এখানেও x থাকছে। সিমিলারলি তোমার যখন এখানে সাইন 5x আছে, এখানেও 5x আছে, তাহলে x যদি 0তে যায় 5xটাও 0তে যাবে। তাই দেখো 5x 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 তিনটেই 5x হলো। সো কে ইকুয়ালস টু কত পেলাম, এখানে কত হচ্ছে 5 ইন্টু এই যে লিমিটিং ভ্যালুটা কত, তো এই যে লিমিটিং ভ্যালু তাহলে লিমিট 5x টেন্স টু 0 সাইন 5x বাই 5x মানে এইটার সঙ্গে কম্পেয়ার করলে কত 1 ইকুয়ালস টু কত কে, তাহলে হুইচ ইমপ্লাই কে ইকুয়ালস টু কত পেলাম না, কে ইকুয়ালস টু তোমার পেলাম 5। তাহলে 2 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ তোমার কে ইকুয়ালস টু 5। তো দেখো 2 নম্বর যে অঙ্কটি আছে তার রাইট আনসার ইজ অপশান সি 5। 2 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান সি 5। এবার আসি 3 নম্বর অঙ্ক, এফ এক্স সমান আছে সাইন 3x বাই 2x যখন এক্স নট ইকুয়ালস টু 0, ল্যামডা যখন এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 0তে এফ এক্স সন্তত হলে ল্যামডার মান নির্ণয় করো। এর আগের যে অঙ্কটি করলাম প্রায় সেম টাইপ অঙ্ক, যে এক্স ইকুয়ালস টু 0তে এফ এক্স সন্তত মানে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স সমান কত হবে f0। তো সেইখান থেকে আমি তোমার ল্যামডার ভ্যালুটা বের করে উঠতে পারবো। চলো ক্যালকুলেট করে দেখায়। নেক্সট তাহলে 3 নম্বরে বলেছে এফ এক্স সমান সাইন 3x বাই 2x হোয়েন এক্স ইজ নট ইকুয়ালস টু 0 আর ল্যামডা যখন এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 0তে এফ এক্স সন্তত হলে ল্যামডার মান কত। তা দেখো যেহেতু এক্স ইকুয়ালস টু 0তে এফ এক্স সন্তত, তাহলে আমরা কি জানি বলো, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স, আমরা ডেফিনেশনটা যেটা জানি এক্স ইকুয়ালস টু 0তে এফ এক্স সন্তত, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স সমান কত f0, হুইচ ইমপ্লাই লিমিট এক্স টেন্স টু 0 যখন এক্স টেন্স টু 0 তার মানে এক্সের ভ্যালুটা 0 সমান নয়, তখন এফ এক্সের ভ্যালু কত, এফ এক্সের ভ্যালু হচ্ছে সাইন 3x বাই 2x। তাহলে আমরা এখানে লিখবো সাইন 3x বাই 2x সমান f0, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 0তে এফ এক্সের মান কত ল্যামডা, হুইচ ইমপ্লাই লিমিট এক্স টেন্স টু 0, দেখো লিমিট এক্সটা সাইন 3x, তার সাইন 3x এর নিচে আমরা যে এর আগে একটু আগে যে ডেফিনেশনটা শিখেছি লিমিট এক্স টেন্স টু 0 সাইন x বাই x ইকুয়ালস টু 1, তাহলে এখানে x থাকলে এখানেও x থাকতে হবে, এখানেও x থাকতে হবে। তাহলে দেখো সাইন তোমার কত আছে 3x বাই জোর করে তুমি 3x লেখো, তাহলে এক্সটা তো ছিল কিন্তু 3টা বেশি নিলে, 3টা নেওয়ার জন্য 3টা কেটে দাও আর এই 2টা পড়েছিল সমান হচ্ছে ল্যামডা। বোঝা গেল, সাইন 3x এর নিচে 3x লিখলাম, 3টা ছিল না লবে লিখলাম আর হরে 2টা পড়েছিল। তাহলে দেখো এই যে 3-এর 2টা কী হবে, লিমিটের বাইরে চলে যাবে, 3-এর 2 লিমিট এক্সটা যদি 0ই যায় তাহলে 3xটাও 0ই যাবে, তাহলে 3x টেন্স টু 0 আমরা কি লিখবো সাইন 3x বাই 3x ইকুয়ালস টু ল্যামডা, হুইচ ইমপ্লাই ল্যামডা ইকুয়ালস টু কত হলো, এই যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্সের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে দেখো এখানে এক্স মানে 3x, তাহলে লিমিট 3x টেন্স টু 0 সাইন 3x বাই 3x মানে কত 1, তাহলে 3-এর 2, এই যে 3-এর 2 ইন্টু 1, তাহলে ল্যামডার ভ্যালু কত 3-এর 2। যদিও তোমাদের এমসিকিউ এত ডিটেলসে লিখতে হয় না, তবুও তোমরা গুছিয়ে লিখেই করবে। তাহলে দেখো তোমাদের যে 3 নম্বর অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ অপশান বি 3-এর 2। তো এই ভিডিওতে আমি বেসিক কনসেপ্ট, কন্টিনিউটির এবং সাঁতরা পাবলিকেশন থেকে 3টি অঙ্ক তোমাদেরকে করে দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি সাঁতরা পাবলিকেশনের যে পরবর্তী অঙ্কগুলো আছে সেগুলো পরপর তোমাদেরকে করে দেখাবো। তো এই যে সাঁতরা পাবলিকেশনের যে বইটি আছে এর পিডিএফ আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা পরে দেখে নিও। তো পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলো পরপর করে দেবো। তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3-এর একসঙ্গে আমি তোমাদের সন্ততাটা ধরলাম, অর্থাৎ কন্টিনিউটিটা ধরলাম, এবং এর আগে আমি যে ভিডিও দিয়েছিলাম সেখানে সেকেন্ড অর্ডার অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে গিয়ে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করাচ্ছে। আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যে সমস্ত অঙ্ক তোমাদের আটকাবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেগুলো তোমাদেরকে
অবশ্যই করে দেবো। তো এই